সবসময় বাইরে গিয়ে চিকেন ফ্রাই তো খাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই বাসায় তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের মতো করে বাসায় তৈরি করে নিলাম চিকেন ফ্রাই, আর আপনাদের সাথেও শেয়ার করছি। এখন আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি কয়েক পিস মতো। এখানে ডিম দিয়ে দিয়েছি একটা, তারপর মরিচ, তারপর আদা রসুনের পেস্ট, হালকা 1 চিমটি পরিমাণ লবণ, সয়া সস, সবকিছু দিয়ে তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব টমেটো কেচাপ। সবকিছু দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আর যত বেশি মিক্স করা যায়, যত বেশি ম্যারিনেট করে রাখা যায়, ম্যারিনেট করে রেখে দেওয়া যায়, তত বেশি চিকেনটা সফট হয়। আর এখন আমি মাখিয়ে সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে এক সাইড করে রেখে দিব। আমি প্রায় একদিন মতো চিকেন ফ্রাই গুলাকে রেখে দিয়েছিলাম। আর এখন বড় একটা বাটিতে চিকেন ফ্রাই করার জন্য ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো মরিচ, তারপর লবণ, অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, সবকিছু দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। বেকিং সোডা দিতে পারলে আরো বেশি মুচমুচে হয়, আর ম্যাজিক মশলা দিতে পারলে চিকেনের কেএফসি ফ্লেভারটা পাওয়া যায়। আমার হাতের নাগালে ছিল না, তাই আমি দিতে পারি নাই। আর এখন ভালোভাবে মিক্স করে নিব। যত বেশি মিক্স করা যায় তত টেক্সচারটা ভালো হয়। আর এখন আমি আলতো হাতে মিক্স করছি, বেশি চাপাচাপি করা যাবে না, না হলে চিকেনটা দেখতে ভালো লাগবে না। আর এখন আমি ঠান্ডা পানিতে দিয়ে আবার ময়দা মাখিয়ে নিব। আর এভাবে আলতো হাতে মাখিয়ে তারপর আমি চিকেন ফ্রাই গুলো সব একসাথে করে নিব। এখন আমি আলতো হাতে মাখিয়ে ময়দাটা ভালোভাবে ঝাড়িয়ে নিব। যত বেশি ঝাড়ানো যায় ততই ময়দার চিকেনটা দেখতে সুন্দর লাগে। আর এখন আমি ঝাড়িয়ে ভালোভাবে ময়দাটা, তারপর আমি একে একে করে সবগুলাই একই সেম প্রসেসে করে নিব। এই তো হয়ে গিয়েছে, আমি সবগুলাই মাখিয়ে নিয়েছি। এখন আমি হাই হিটে ডুবো তেলে আমি চিকেন ফ্রাই গুলা করে নিচ্ছি। আমি প্রায় 1 মিনিট মতো এভাবে হাই হিটে চিকেন ফ্রাই গুলা করে নিব। একদম ছোট করব না। কিছুক্ষণ পরে 1 মিনিট হয়ে আসলে আমি চুলাটা মিডিয়াম লো হিটে করে দিব। আর এই তো আমি চুলা মিডিয়াম লো হিটে করে দিয়েছি, একদম ছোট করে দিয়ে তারপর আমি চিকেন গুলো একটু এভাবে মিডিয়াম লো হিটে রেখে আমি 10-15 মিনিট মতো ভেজে নিব। খুব মজাদার আর ক্রিস্পি হয়েছে খেতে। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।